নমস্কার দিদিভাই, ডলিস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই। আজকে রেসিপি চলুন তাহলে মার কাছ থেকে জেনে নিই। কি করবে মা? আজকে আমি তালের বড়া করে দেখাবো। চলুন তাহলে তালের কাঠটাকে বের করে নেওয়া যাক। মনে হচ্ছে ফুটবল খেলছো। এরকম করে না নিলে ফাটবে না। এবার আমি চালটাকে ভালো করে মেখে নেব জল দিয়ে। জল দেবো? হ্যাঁ, একটুখানি জল দে তো। অনেকে তালের ফুলুরি বানানোর সময় আটা বেশি ব্যবহার করে এবং তার সাথে আবার সুজিও ব্যবহার করে। অনেকে আবার মচমচে হওয়ার জন্য চালের গুঁড়োও ব্যবহার করে। তবে ঠিক কত পরিমাণে নেওয়া হলে পারফেক্ট তালের বড়া হবে তার রেসিপি এখানে বলবো। আমার দিদার রেসিপিটা এখানে শেয়ার করলাম, একবার ট্রাই করার রিকোয়েস্ট রইল। প্রথমে দিয়েছি 200 গ্রামের মতো চিনি, এরপর দেব মেজারমেন্ট কাপের 4 ভাগের 3 ভাগ সুজি, এরপর দেব 1 কাপের মতো আটা, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো লবণ। এরপর দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের নারকেলের হাফ মালা নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নেব। তালের বড়ার এই রেসিপি কিন্তু আমার মা আমার দিদার কাছ থেকে শিখেছেন। এরকম করে যদি ফাটানো যায় তাহলে কিন্তু তালের বড়া আরও সুন্দর হবে আর ফুলেও উঠবে। আমার মাখা হয়ে গেছে, এবার দিয়ে ভেজে নেব। চলুন তাহলে তালের বড়াগুলো ভেজে নেওয়া যাক। এখানে আমি সাদা তেল নিয়েছি, ছোট ছোট করে তালের বড়াগুলো ভেজে নেব। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন। আর আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেকটাই মূল্যবান। এভাবেই সব ফুলুরিগুলো এক এক করে ভেজে নেব। তালের বড়া কিংবা তালের ফুলুরি ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। দেখুন কত সুন্দর হয়েছে। গরম গরম কিংবা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন আর খেতে পারেন অনেক দিন ধরে। আর হ্যাঁ, আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী নানাতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।